মা বাবাদেরকে বলছি, এটা আপনাদেরকে বুঝাইতে হবে। আমরা আপনারা মনে করি কবরের শান্তির জন্যই শুধু এই বিধান দরকার। ভুলে আছেন, কবর বলেন, দুনিয়া বলেন, এই বিধান বাদে আপনি কোথাও শান্তিতে থাকতে পারবেন না। আমেরিকা, ইংল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ইউরোপ, সব জায়গার মধ্যে মডার্ন ফ্যাসিলিটি আছে, কিন্তু মানসিক শান্তি আস্তে আস্তে লোপ পাচ্ছে। তৃতীয় সবচেয়ে বড় সমস্যা, যেটা আমি দিনকে অ্যাভয়েড করে যেটার শিকার হয়েছি, সেটা কি? আমার ঘর আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। and the impact and the devastation of this broken family, এই যে ফ্যামিলির মধ্যে যে ব্রেকডাউন গুলা হচ্ছে, এটা আমাদের তরুণ প্রজন্মকে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারের দিকে পুশ করছে। আমাদের তরুণ প্রজন্মের যেই সুষ্ঠু বেড়ে ওঠা, এটাকে প্রতি পদে পদে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আমরা ইগো মুক্ত হতে পারছি না। দ্যাটস ওয়াই I have to go back to my root, that is Iman. Iman in Allah, Iman in Rasulullah, Iman in the day of judgment. Why? Because for every single breath that I am taking here, I have to be responsible. I have to be accountable in the court of Almighty Allah. That's why আমাদের মাকে, আমার বাবাকে, আমার ভাই বোনকে, আমাদের ছেলে মেয়েদেরকে ইগো থেকে বের হতে হবে। আমরা ঘরকে যদি পিসফুল করতে না পারি, এই পৃথিবী আমাদের জন্য পিসফুল থাকবে না। আমাদের নিজের সার্ভাইভালের জন্য এগুলা ঈমান, এগুলার একমাত্র প্রতিষেধক। পৃথিবী আমার ইউথকে বলেছে, পৃথিবী আমার ইউথকে বলেছে, তোমার ওয়ার্ক হচ্ছে তোমার মিডিয়ার লাইকস, তোমার স্ট্যাটাস, তোমার ফাইন্যান্সিয়াল এবিলিটি। দ্যাটস ওয়াই আমাদের ইউথ এখন সে চায় তাকে সবাই চিনুক, এখন সে চায় একদিনে সে টাকাওয়ালা হয়ে যায়। সে এখন একটা কম্পিটিশনের মধ্যে আছে। মাই ডিয়ার ব্রাদার্স, মাই ডিয়ার সিস্টার্স, পিসফুল লাইফ ইজ ইন কোঅপারেশন, নট ইন কম্পিটিশন। আ পিসফুল লাইফ ইজ ইন দ্য কনসেপ্ট অফ উই, নট আই। আপনি যদি আই ভিত্তিক সোসাইটি করেন, আমি ভিত্তিক ইগোইস্টিক সোসাইটি, শান্তি পাবেন না। আমাদের সোসাইটিকে উই বেসড করতে হবে। আরেকটা বড় ইস্যু যেটা হয়ে গেছে, সম্মানিত মুরব্বিয়ান হাজরাত, আমাদের মা বাবারা, আমাদের এখন টার্গেট আমাদের তরুণ প্রজন্ম। তরুণ প্রজন্মকে আপনি কানেক্ট কিভাবে করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন? আমরা গত 50 বছরে আমাদের সমস্ত লাইফস্টাইলের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ এসেছে, একটা ড্রাস্টিক চেঞ্জ, সোশ্যালি, সোশ্য পলিটিক্যালি, ফাইন্যান্সিয়ালি, ফ্যামিলি ওয়াইজ। আমাদের টোটাল চিন্তা চেতনা সবকিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন এসেছে। আমরা ট্র্যাডিশনালিটি থেকে রেশনালিটির দিকে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের প্রেজেন্টেশন হ্যাজ টু বি ডিফারেন্ট। আমাদের বুঝানো, আপনি যখন আপনার সন্তানকে বুঝাতে যাবেন, ইফ ইউ ট্রাই ট্র্যাডিশনালি, ইট উইল নট ওয়ার্ক অন দেম। কারণ এই প্রজন্ম, এরা এক্সট্রা অর্ডিনারি সায়েন্টিফিক ডেভেলপমেন্টের যুগে এরা বসবাস করছে। এরা এক্সট্রা অর্ডিনারি টেকনোলজি এবং কমিউনিকেশনের সময়কালে এরা বসবাস করছে। এরা এআই এর যুগে বসবাস করছে। এদেরকে আপনি দ্বীনের দাওয়াত কিভাবে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা said in the Quran, this is the methodology that I have to apply when I call people towards peace. আল্লাহ বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আপনি হিকমতের সাথে, উইজডমের সাথে, মোটিভেশনের সাথে আপনি তরুণ প্রজন্মকে সায়েন্টিফিকলি, রেশনালি, ফিলোসফিক্যালি আপনি তাকে জিনিসটা প্রেজেন্ট করতে হবে। আমাদের এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে কমিউনিকেট করতে পারছি না। আমি তাকে কানেক্ট করতে পারছি না। আমি শুটকি পছন্দ করি, সে কিন্তু শুটকি পছন্দ করে না। সে পিজার জমানার লোক, সে চিকেন ফ্রাইড জমানার লোক। আপনি শুধু শুধু বাই ফোর্স তাকে যদি শুটকি খাওয়াতে যান, এটার রেসপন্সটা ভালো হবে না। সেই কারণে আমাদেরও তাদের দুঃখ বুঝতে হবে। তারা কলেজে, স্কুলে যাচ্ছে, তাদের এনভায়রনমেন্ট ডিফারেন্ট, ফ্রেন্ডশিপ ডিফারেন্ট, কোম্পানি ডিফারেন্ট, তাদের সামগ্রিকভাবে তারা একটা ডিফারেন্ট পরিবেশে বড় হচ্ছে। এই পরিবেশটা আমাদেরকে রিসার্চ করতে হবে। কি কি জায়গায় তাদেরকে অ্যাড্রেস করলে আমরা কানেক্ট করতে পারবো। প্রত্যেকটা মসজিদ থেকে যদি আমরা তাদের জন্য প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, সেই প্রোগ্রামগুলোতে তারা যেভাবে বুঝে
সেভাবে যদি আমরা প্রেজেন্ট করতে না পারি, তাহলে আমরা সফল কাম হব না।